আসসালামু আলাইকুম। কিউআরএস কমপ্লেক্সের সেকেন্ড ভিডিও এটা। অ্যান্ড আমাদের যে ইসিজি ক্র্যাশ করছে সেটা হচ্ছে 5.2 নম্বর ভিডিও। সো কিউআরএস কমপ্লেক্সের সিকুয়েলি অনুযায়ী আমরা কিউ ওয়েভ নিয়ে আগের ভিডিওতে আলোচনা করছি, অ্যান্ড এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে আর ওয়েভ নিয়ে। সো আর ওয়েভ আমরা কি বলছিলাম? ফার্স্ট পজিটিভ আপওয়ার্ড ডিফ্লেকশন। ফার্স্ট পজিটিভ আপওয়ার্ড ডিফ্লেকশন অফ হোয়াট? অফ কিউআরএস কমপ্লেক্স। ওকে, এখন এই যে আর ওয়েভটা কেন প্রডিউস হয়? আর ওয়েভ প্রডিউস হয় হচ্ছে ডিউ টু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আমরা কিউআরএস কমপ্লেক্সের যে ভিডিও সেখানে আমরা দেখছিলাম, আপনারা ভিডিওটা দেখে না আসলে অনুগ্রহ করে ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে কি, স্মল ইন V1 অ্যান্ড V2, চেস্ট লিড V1 অ্যান্ড V2 তে আমরা স্মল পাই, অ্যান্ড লার্জ পাই হচ্ছে আমরা এখানে হবে V4 এর সব থেকে বেশি থাকে লার্জ টল, অ্যান্ড V5 এও থাকে, অ্যান্ড V6 অ্যাকচুয়ালি একটু কমে যায়। সো আমরা টল আর ওয়েভ পাচ্ছি হলো V4 অ্যান্ড V5 লিডে, অ্যান্ড হাইট অফ আর ওয়েভ ইন লিডস যদি আমরা কম্পেয়ার করি তাহলে V1 V2 তে কম থাকে, V3 অ্যান্ড মানে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়তে থাকে, V1 থেকে V5 পর্যন্ত বাড়ে। সো আমি যদি এটাকে একটু কারেকশন করি তাহলে V3 এর থেকে বড় হবে কোথায়? V4, V5 এও প্রায় একই রকম থাকে, অ্যান্ড obviously V6 এ একটু কমে যায়। সো আই থিঙ্ক নাও দিস সিকোয়েন্স ইজ গুড। সো আমরা কি বুঝতেছি যে V1 থেকে V5 পর্যন্ত যে আর ওয়েভের হাইট সেটা আস্তে আস্তে বাড়ে, অ্যান্ড V6 এ একটু কমে। সো আমরা হাইয়েস্ট হাইট অফ আর ওয়েভ কোথায় পাবো? V4 এ মেইনলি পাওয়া যায়, V5 এ পাওয়া যেতে পারে। সো ডিউরেশন কত? ডিউরেশন হচ্ছে 0.01 সেকেন্ড। ওকে, সো নর্মাল হাইট অফ আর ওয়েভ, আমরা নর্মাল হাইট অফ আর ওয়েভ কত পাবো? আমরা জানি, কিন্তু এই যে মিলিমিটারগুলোকে কিন্তু আপনি স্মল স্কোয়ার হিসেবে হিসাব করতে পারেন, কারণ 1 মিলিমিটার ইকুয়ালস টু 1 স্মল স্কোয়ার। হাইট ইন এভিএল এভিএফ, এই দুইটা যে লিম্ব লিড সেখানে আমরা নর্মালি লেস দেন 30 মিলিমিটার, লেস দেন 20 মিলিমিটার। আপনি বুঝবেন ইসিজি লিডে আমি মিলিমিটার বুঝবো কেমনে? ওই যে বললাম 1 মিলিমিটার ইকুয়ালস টু 1 স্মল স্কোয়ার। সো আপনি স্মল স্কোয়ার কাউন্ট করেও কিন্তু বুঝতে পারেন, অর্থাৎ 30 মিলিমিটার অর স্মল স্কোয়ার। এভিএফ এ হচ্ছে লেস দেন 20 থাকবে, এবং সব থেকে টল V5, তার থেকে একটু কম হচ্ছে V6, সরি। সো V5 অ্যান্ড V6 এ আমরা 25 মিলিমিটারের থেকে একটু কম পাবো, 25 মিলিমিটার অর স্মল স্কোয়ার, তার থেকে আমরা কম পাবো। সো ইটস নর্মাল। আমি ভাই এত মনে রাখতে পারবো না, তাহলে আপনি কি করবেন? তাহলে হচ্ছে সহজ বুদ্ধি, যদি আর ওয়েভ 25 মিলিমিটার অথবা 25 স্মল স্কোয়ারের থেকে বড় হয় ইন এনি লিড, তাহলে সেটা অলওয়েজ প্যাথোলজিক্যাল, কারণ 25 মিলিমিটারের থেকে বড় নর্মালি আর ওয়েভ কখনোই হতে পারে না। সো অলওয়েজ প্যাথোলজিক্যাল ইফ আর ওয়েভ ইজ গ্রেটার দেন 25 মিলিমিটার ইন এনি লিড। আমরা একটু শর্টকাট ট্রিক শিখে গেলাম। তারপরে আমরা অ্যাবনর্মালিটিস অফ আর ওয়েভ দেখব। তাহলে একটা অ্যাবনর্মালিটি একটা ওয়েভে কি হতে পারে? হয় সে বড় হবে, অথবা ছোট হবে নর্মালের থেকে অ্যাকচুয়ালি, অথবা পোর প্রোগ্রেশন হবে। এখন ভাই পোর প্রোগ্রেশন কি? পোর প্রোগ্রেশন হচ্ছে V1 থেকে V4-5 পর্যন্ত গ্র্যাজুয়ালি আর ওয়েভ বড় হয়। সো যদি এই যে আর ওয়েভের ডেপথ বাড়া, অর্থাৎ হাইট বাড়া, অ্যাকচুয়ালি হাইট বাড়া, এটা প্রোগ্রেশনটা যদি ভালো না হয় সেটাকে আমরা পোর প্রোগ্রেশন বলবো। তাহলে এখন আমরা টল আর ওয়েভ কখন পাইতে পারি? টল আর ওয়েভ পেতে পারি হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে ওই যে আমি একটু আগে বললাম যে যেই আমরা ভ্যালুগুলো বলছিলাম, সো এগুলোর থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা টল আর ওয়েভ বলবো। এখন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে কেন আর ওয়েভ বড় হয়? আর ওয়েভ তৈরি হয় কেন? মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য। তাহলে এই যে যদি এটা একটা হার্টের ভেন্ট্রিকল হয়,
এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তাহলে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের যে ভেক্টরটা সেটা যায় হচ্ছে কোন দিকে, এইদিকে। সো এটা মেইনলি লেফট যে হার্ট মানে লেফট ভেন্ট্রিকল, সেই ভেন্ট্রিকুলের উপর দিয়ে বেশি যায়। যাই হোক, যখন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে তখন ভেন্ট্রিকুলার যে মাসেল, সেই মাসেলটা আগের থেকে ঠিক হয়ে গেছে। সো ডিপোলারাইজেশন যে ওয়েভ, সেই ওয়েভটা আমরা জানি এই দিক থেকে এদিকে যাচ্ছে, অর্থাৎ ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড। এবং যখন মাসেলের ডিপোলারাইজেশন শুরু হচ্ছে তখন কোথা থেকে কোথায় যাচ্ছে, এন্ডোকার্ডিয়াম থেকে এপিকার্ডিয়ামের দিকে যাচ্ছে। তাহলে এন্ডোকার্ডিয়াম থেকে এপিকার্ডিয়ামের দিকে একটা নর্মাল লেফট ভেন্ট্রিকলে যেতে যেই সময় লাগবে, যতগুলো সেল পার হতে হবে, একটা হাইপারট্রফিড যে লেফট ভেন্ট্রিকল সেটা পার হতে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে না কম? অবভিয়াসলি বেশি। তাহলে এই যে বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, সেই কারণে যে আর ওয়েভের যে ডিপোলারাইজেশন ভেক্টরটা, মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন যে ভেক্টরটা, সেটাকে বেশি সময় ধরে যাওয়া লাগতেছে। সো যেহেতু আমরা আর ওয়েভ এভাবে উঠতেছিল, ডিপোলারাইজ হচ্ছে হচ্ছে হচ্ছে, তো নর্মালে এই পর্যন্ত যেই ডিপোলারাইজ হয়ে যাচ্ছে, এরপরে আস্তে আস্তে আবার আইসোইলেকট্রিক লাইনে ফিরে আসতেছে। বাট যখন হাইপারট্রফিড লেফট ভেন্ট্রিকল, তখন সময় লাগছে বেশি। নর্মালি লাগতো এতটুকু, বাট যেহেতু বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, বেশি সময় ধরে ডিপোলারাইজ করা লাগতেছে, সো আর ওয়েভ হয়ে যাচ্ছে টল, আরও বেশি সময় লাগতেছে। আই থিঙ্ক কনসেপ্ট ইজ ক্লিয়ার হেয়ার। সো নেক্সটে আমরা ইন ভি ওয়ান যে চেস্ট লিড, সেখানে আমরা মাঝে মাঝে টল আর ওয়েভ দেখতে পাই। কখন? ইন চাইল্ড, নর্মাল চাইল্ডের ক্ষেত্রে আমরা নর্মালি যে ভি ওয়ান, সেখানে আর ওয়েভটা টল দেখতে পাই। নর্মালি ভি ওয়ানে অ্যাডাল্টে আর ওয়েভ কি, আর ওয়েভ হচ্ছে স্মল আর ওয়েভ, ডিপ এস ওয়েভ। সো বাট নর্মাল ইন চাইল্ডে কিন্তু আমরা ভি ওয়ানে মাঝে মাঝে আর ওয়েভটা টল পেতে পারি। আবার হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আমি আগেই বলছিলাম যে রাইট ভেন্ট্রিকুলার জিনিসপত্র কোথায় ভালো দেখা যায়, ভি ওয়ানে। সো রাইট ভেন্ট্রিকুলার যখন হাইপারট্রফি হচ্ছে, আমরা কোথায় পাচ্ছি, ভি ওয়ান চেস্ট লিডে টল আর ওয়েভ পাচ্ছি। আবার যদি ট্রু পোস্টেরিয়র এমআই হয়, এবার যে আমি ডাব্লিউ সিন্ড্রোমের কথা বলছিলাম, যেটা হচ্ছে উলফ পার্কিনসন্স হোয়াইট টাইপ এতে আমরা পেতে পারি। এরপর আবার এই যে রাইট ব্যান্ডেল ব্লক, আমি আগেই বলছিলাম, এইমাত্র বললাম, রাইট সাইডে প্রবলেম হলে সমস্যা ভালো দেখা যায় ভি ওয়ানে। সো রাইট ব্যান্ডেল ব্লকে আমরা ভি ওয়ানে টল আর ওয়েভ পেতে পারি। এরপরে যদি ডেক্সট্রোকার্ডিয়া হয়, হার্টই উল্টায় গেছে, তাহলে দেখা যাচ্ছে আমাদের লেফট সাইডের জিনিসগুলোই ভি ওয়ানে দেখা যাবে, কারণ লেফট সাইডের জিনিসপত্র তো রাইট সাইডে চলে আসছে। সো এই হচ্ছে আমাদের কথাবার্তা। তারপরে হচ্ছে নর্মাল পেডিয়াট্রিক ইসিজি। নর্মাল পেডিয়াট্রিক ইসিজিতে এই যে ভি ওয়ানে নর্মালি কিন্তু আমরা এত বড় আর ওয়েভ পাই না, বাট নর্মাল পেডিয়াট্রিক ইসিজিতে আমরা আর ওয়েভটা মাঝে মাঝে ভি ওয়ানে বড় পেতে পারি। তারপরে আমরা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে কোথায় যেন আর ওয়েভ লার্জ পাওয়া যায় বলতো? ইয়েস, ভি ওয়ানে। তাহলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আমরা ভি ওয়ানে দেখি। ভি ওয়ানে আমরা এখানে অনেক হাই আর ওয়েভ পাচ্ছি, অর্থাৎ আর ওয়েভের হাইটটা ভি ওয়ানে অনেক বেশি। বাট নর্মালি আমরা দেখছিলাম যে ভি ওয়ানে মানে চেস্ট লিডগুলোর মধ্যে ভি ওয়ানে আর ওয়েভের হাইট সব থেকে কম থাকে। বাট এইখানে প্রায় আর ওয়েভের হাইট 1 লার্জ স্কোয়ার 2 লার্জ স্কোয়ার ক্রস করে গেছে। সো যেহেতু ভি ওয়ানে আমরা লার্জ আর ওয়েভ পাচ্ছি, শুধু ভি ওয়ানে না, দেখেন আপনি ভি টুতেও কিন্তু অনেক লার্জ আর ওয়েভ আছে, ভি3তেও অনেক লার্জ ওয়েভ আছে। আমরা জানি যে ভি1 ভি2 এগুলো হচ্ছে নিয়ার টু দ্য রাইট ভেন্ট্রিকল। সো যখন আমরা এই সমস্ত লিডে অনেক লার্জ, নর্মালের থেকে অনেক লার্জ আর ওয়েভ পাচ্ছি, তখন ইটস কনফার্ম দ্যাট ইট ইজ রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। সো আমরা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দেখলাম। তারপরে আমরা রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক দেখব। রাইট বান্ডেল ব্লকেও কিন্তু আমরা ভি ওয়ানে, এই যে ভি ওয়ানে আমরা আর ওয়েভটা বেশি পাচ্ছি, এবং রাইট ব্যান্ডেল ব্রাঞ্চ ব্লকে আমরা এই যে এম প্যাটার্ন পাই, সেই এম প্যাটার্নও দেখা যাচ্ছে। সো ডেক্সট্রোকার্ডিয়া আমরা আরেকটু অল্প স্বল্প কথা বলবো, সেটা হচ্ছে যে ডেক্সট্রোকার্ডিয়া সবকিছু উল্টা। তাহলে আমাদের যে 12 লিড ইসিজি সব কিছুই সোজা, উল্টা কি? উল্টা হচ্ছে আমরা এভিআর লিম্ব লিডে আমরা নর্মাল আদার্স লিডে যেগুলো সাপোজ আর ওয়েভ উপরে থাকে, সেখানে আমরা এভিআরে আর ওয়েভ নিচে পাবো নর্মাল।
বাট ইন ডেক্সট্রোকার্ডিয়া সবকিছু উল্টায় গেছে। তাহলে এভিআরে আমরা আর ওয়েভ পাচ্ছি পজিটিভ, এবং আদার্স কেসে আমরা আদার্স লিডে এই যে সবকিছু নিচে, আর ওয়েভ নিচে নিচে নিচে, সব লিডে আর ওয়েভ কিন্তু নিচের দিকে। সো ডেক্সট্রোকার্ডিয়ার টিপিক্যাল ফিচার, ক্লাসিক ফিচার হচ্ছে পজিটিভ কিউআরএস কমপ্লেক্স ইন হোয়ার এভিআর, এরপর হচ্ছে নেগেটিভ কিউআরএস কমপ্লেক্স হোয়ার মাস্ট ইন লিড ওয়ান, আমরা অন্যগুলোতেও দেখতে পারি। এরপর হচ্ছে আমরা রাইট এক্সিস ডেভিয়েশন পাবো, অ্যান্ড অ্যাবসেন্ট আর ওয়েভ প্রোগ্রেস, সব লিডেই আর ওয়েভ থাকে পজিটিভ। আর ওয়েভ ইজ অলওয়েজ পজিটিভ ইন 12 লিড ইসিজি এক্সেপ্ট এভিআর। এভিআরে আর ওয়েভ সবসময় থাকে নেগেটিভ। বাট ইন ডেক্সট্রোকার্ডিয়া ক্লাসিক্যাল ফিচার অফ ডেক্সট্রোকার্ডিয়া হচ্ছে এভিআরে আর ওয়েভ থাকবে পজিটিভ। অ্যান্ড আমরা যদি লিড ওয়ান দেখি, লিড ওয়ানে আর ওয়েভ থাকে নেগেটিভ। সো উল্টো, আমরা লিড ওয়ানে যেখানে আর ওয়েভ পজিটিভ থাকার কথা সেখানে আমরা পাচ্ছি নেগেটিভ, এভিআরে যেখানে আর ওয়েভ নেগেটিভ থাকার কথা সেখানে আমরা পাচ্ছি পজিটিভ। সো এই হচ্ছে একটা কথা। আরেকটা ক্লাসিক্যাল ফিচার কি? আরেকটা ক্লাসিক্যাল ফিচার হচ্ছে যে চেস্ট লিডে আর ওয়েভের যে প্রোগ্রেশন, আমরা প্রোগ্রেশনের কথা বলছিলাম, সেটা হচ্ছে অ্যাবসেন্ট থাকবে। সো দেখেন আপনার V1 থেকে V6 পর্যন্ত এই যে আর ওয়েভ, এই যে আর ওয়েভের কিন্তু প্রোগ্রেশন নাই। এই যে বড় হয় নাই, এখানে যে সাইজ এখানেও একই সাইজ, এখানেও একই সাইজ, আর ওয়েভের কোনো প্রোগ্রেশন আমরা দেখতে পাচ্ছি না। সো দিস ইজ দ্য ক্লাসিক্যাল ফিচার অফ ডেক্সট্রোকার্ডিয়া। সো আমরা এখানে মার্ক রাইট এক্সিস ডেভিয়েশন বলবো। রাইট এক্সিস ডেভিয়েশনের কথাবার্তা কিন্তু আমরা যে কার্ডিয়াক এক্সিসের একটা ডিফারেন্ট ভিডিও বানাবো, আমাদের এই ক্র্যাশ কোর্সের মাঝেই থাকবে। তো সেখানে আমরা ইন ডেপথ আলোচনা করব কার্ডিয়াক এক্সিস নিয়ে। সো আমরা ডেক্সট্রোকার্ডিয়ার একটা ইসিজিও দেখে ফেললাম। তাহলে আমরা স্মল আর ওয়েভ কখন পেতে পারি? তাহলে স্মল আর ওয়েভ আমরা ইনফাইসেমায় পেতে পারি, পেরিকার্ডিয়াল ইফিউশনে পাইতে পারি, এরপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম, হাইপোথার্মিয়া, এখানে আমরা স্মল আর ওয়েভ পেতে পারি। সো এই যে স্মল আর ওয়েভ এর কিছু আমরা একটু এক্সাম্পল দেখতেছি যে আর ওয়েভ স্মল ইন লিড ওয়ান, যেখানে লিড ওয়ানে আর ওয়েভ হচ্ছে নর্মালি আর একটু উপরে উঠবে, সেখানে হচ্ছে আমরা খুব ছোট আর ওয়েভ পাচ্ছি। আবার V1 এ তো আর ওয়েভ নর্মালি স্মলই থাকে। ওকে, সো স্মল আর ওয়েভ দেখা হলো। এবার ওই যে আর ওয়েভ প্রোগ্রেশন নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। So RF progression কি? The height of R wave gradually increase from V1 to V6. This phenomenon is called R wave progression. So আমরা যদি দেখি এখানে যে R wave এই যে V1 থেকে আস্তে 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 বাড়ছে, and V4 and V6 এখানে মেইনলি সব থেকে বড় হাইট থাকে, V6 এ যে একটু ছোট হয়ে যায় আর কি। ওকে, সো পোর প্রোগ্রেশন অফ R wave, এই যে আমরা আর ওয়েভের প্রোগ্রেশনের কথা বললাম, এই আর ওয়েভ প্রোগ্রেশনটা যদি ঠিক মতো না হয়, সো পোর প্রোগ্রেশন অফ আর ওয়েভ এখানে V1 2 3 4 সবগুলোতে যদি আপনারা আর ওয়েভটাকে খেয়াল করেন, দেখবেন যে এটা অ্যাকচুয়ালি যেভাবে বাড়ার কথা ছিল, V1 এ একটু হলে V2 তে আরেকটু বড় হবে, V3 তে আরেকটু বড় হবে, V4 এ সব থেকে বড় হবে, V5 এও নিয়ারলি একই রকম থাকে, অ্যান্ড V6 এ যে একটু হয়তো ছোট হয়। সো এই যে নর্মাল প্রোগ্রেশন অফ আর ওয়েভ সেটা আমরা এখানে পোর প্রোগ্রেশনে দেখতে পাচ্ছি না, অর্থাৎ আর ওয়েভে যে আস্তে আস্তে বড় হওয়াটা গ্র্যাজুয়ালি, সেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাবসেন্ট। তাহলে আর ওয়েভ যে পোর প্রোগ্রেশন হয় সেটা কখন কখন হতে পারে? যদি অ্যান্টেরোসেপ্টাল এমআই হয়, যদি লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, ডেক্সট্রোকার্ডিয়া, কার্ডিওমায়োপ্যাথি অ্যান্ড সিওপিডিতে আমরা পোর প্রোগ্রেশন অফ আর ওয়েভ দেখতে পারি। সো এইখানে চলুন আমরা দেখি একটু। এখানে যে V1 এ যে আর ওয়েভ, V2 তে একই লেন্থ, V3 তে হাইট একই, V4 এও একই। সো আমাদের আর ওয়েভের যে প্রোগ্রেশন হওয়ার কথা ছিল আমরা কিন্তু এখানে অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি। সো দিস ইজ দ্য পোর প্রোগ্রেশন অফ আর ওয়েভ। সো এবার আসেন আমরা এস ওয়েভ নিয়ে একটু কথা বলি। এস ওয়েভে আসলে এরকম তেমন কিছু নাই। এস ওয়েভে জাস্ট আমরা যেটা বলছিলাম যে এস ওয়েভ হচ্ছে নেগেটিভ ডিফ্লেকশন কখন পাবো? আর ওয়েভের পরে। আর ওয়েভের পরে আমরা হচ্ছে এস ওয়েভটা নেগেটিভ ডিফ্লেকশন পাবো। ডিপ এস ওয়েভ, সব থেকে ডিপ এস ওয়েভ আমরা কোথায় পাই? V1 V2 তে। অ্যান্ড আমরা আগের ভিডিওতে বলছিলাম যে এস ওয়েভের যে হাইট সেটা V1 এ সব থেকে বেশি থাকবে, অ্যান্ড গ্র্যাজুয়ালি V4 পর্যন্ত কমতে থাকবে, কমতে কমতে V5 6 এ আমরা মাঝে মাঝে এস ওয়েভ দেখতেই পারি না। সো মে বি অর মে নট বি সিন। এরপরে হচ্ছে ইন V3 কে আমরা একটা ডিমার্কেশন পয়েন্ট বলছিলাম। কেন বলছিলাম? কারণ হচ্ছে V3 তে আমরা আর ওয়েভ অ্যান্ড এস ওয়েভের হাইটটা
আঁকিব। সো এস ওয়েভের এছাড়া আর ওরকম স্পেশালিটি নাই। তাহলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা কিউআরএস কমপ্লেক্সের যেই ওয়েভগুলো এবং এই ওয়েভগুলোর যে বেসিক অ্যান্ড প্যাথোলজি সেগুলো শেষ হয়ে গেল দুইটা ভিডিওতে, আমাদের ক্র্যাশ কোর্সের 5.1 অ্যান্ড 5.2 নাম্বার ভিডিওর মাধ্যমে। সো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে টি ওয়েভ নিয়ে, টি ওয়েভের বেসিক অ্যান্ড প্যাথোলজিক্যাল প্রেজেন্টেশন নিয়ে। সো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।